প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক রিকোয়েস্টের পরে আমি আজকে যে ভিডিওটি দেখাতে চলছি, ভিডিওটি হচ্ছে কোয়েল কিভাবে আপনি নর ও নারী চিনবেন। আসলে বেশিরভাগই প্রশ্ন থাকে যে ভাই আসলে কিভাবে আমরা কোয়েল নর ও নারী চিনব, বেশিরভাগই প্রশ্ন এটাই। তো কোয়েলের নর নারী চেনাটা যতটা সহজ আবার ততটাই কঠিন। তা এই কঠিনকে সহজ করার জন্য আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হলাম। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজ একটি জিনিস, আপনি খুব সহজে বুঝতে পারবেন কীভাবে নর ও নারী চিনতে পারবেন। তো আমরা যেটা করব আপনাদের জন্য, আমরা যেটা করছি এখানে আমার চারিপাশে অনেক পাখি, তারপরে আমরা 4টে পাখি এখানে ধরে রাখছি আপনাদের চেনার সাথে। তো এখান থেকে আমি একটা পাখি বের করি। দেখুন, বেশিরভাগই কোয়েলের বয়স হয়ে যাওয়ার পরে দেখবেন এ জায়গায় আপনার অনেকটা এদের মাথায় চুল থাকে না, আপনার পিঠে এ জায়গায় চুল থাকে না। বেশিরভাগই এগুলা মুরগি গলার হয়। আর সাদাগুলা বেশিরভাগই আপনার চিনতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এরা ডিম না পাড়া পর্যন্ত খুব সহজে চেনা পারবেন না। কিন্তু মূলত এদের চেনার জন্য দেখেন এদের ঠোঁটটা অনেকগুলো ছোটো, এবং এটা অনেকটা দেখতে কিন্তু মুরগির আকৃতি, মানে মুরগি মোরগ যেটা আকৃতি থাকে তার থেকে একটা ডিফারেন্ট আছে। এটা ছোটো একটা ছোটো থাকে, পাতলা থাকে। এগুলো দেখে বোঝা যায় যে এগুলো মানে নারী। আর যেটা হচ্ছে আপনার নারীগুলো একটু বেশি ওজন হয়, এগুলা বেশি ওজন হয়, এবং দেখা যায় যেগুলা নর আছে তার থেকেও বেশি ওজন হয় নারীগুলা। তো আর এছাড়া প্রাপ্তবয়স্ক ডিম দেখে আপনি এখান থেকে চিনতে পারবেন। এটা সাদাগুলো একটু চিনতে আপনাদের বেশি কষ্ট হবে। তারপর সাদা আপনার সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে মোরগগুলো চেনা, অর্থাৎ আপনার নরগুলো চেনা খুব সহজ। তো এইগুলা দেখে আপনি খুব সহজে আপনি নর নারী আলাদা করতে পারবেন। সেটা হচ্ছে এই দেখুন, এদের আপনার বাসার দিকে, অর্থাৎ আপনার পঞ্চদশে যে টিবলা মতো হয়েছে এটা দেখেন, এদের সাদা মতো, এটা চাপ দিলে আপনার এখানে সাদা মতো বেরোবে। এটা যদি থাকে যাদের, তাদের বলবেন এটা নর। তো এইভাবে আপনি প্রত্যেকটা সাদা বাচ্চা হোক বা বিভিন্ন কালারের বাচ্চা হোক, এইভাবে আপনি সবগুলা কালারই এইভাবে আপনি চেক করতে পারবেন। এইভাবে চেক করে কোয়েলের সবচেয়ে নিরাপদ এবং সহজ। কিন্তু এইগুলো আসতে গেলে আপনার একটা বাচ্চার বয়স মিনিমাম 40 দিন 45 দিন হওয়া লাগে। এছাড়া 35 দিন থেকে 40 দিনের ভিতরে হয়। তো এর আগে আপনি এইভাবে চেক করতে পারবেন না। তবে এইভাবে চেক করা সবচেয়ে নিরাপদ। এইভাবে আপনি সকল কালার আপনি নর ও নারী আলাদা করতে পারবেন। তো এরপর যেটা আছে কোয়েলের বুক দেখে আপনার নর ও নারী আলাদা করা, যেটা হচ্ছে আপনার এই যে বাদামি কালার, অর্থাৎ কালো কালারে এটা চেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন। দেখেন এখানে বাদামি কালার, এই যে দেখেন এখানে বাদামি কালার যে দাগটা আছে বুকের কাছে, এটা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা পুরুষ পাখি, অর্থাৎ আপনার এটা নর পাখি। তো এটা আপনি খুব সহজে, এই কালারটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এরপরে যেটা আছে আপনার নারী, এই কালারের, এখানে এই পাখিগুলো খুব বড় হয় এবং ওজন বেশি হয়, এবং এদের বুকের কাছে দেখেন আপনার সাদা এবং ফোটা ফোটা খয়েরি খয়েরি দেওয়া সাদা পালক। এটা যে পাখিগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার নারী। তো এইভাবে আপনি খুব সহজে সকল প্রকার পাখি আপনি চিনতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর দ্বিতীয়ত কথা, আমরা সারা বাংলাদেশ পাখি সাপ্লাই করি। আমরা সমস্ত জেলায় আমরা পরিবহনে বা গাড়িতে আমরা পাখি সাপ্লাই করে থাকি। তো বাংলাদেশে আমরা সকল জেলায় কোয়েল, টার্কি, তিতি, সোনালি, লেয়ার, ব্রয়লার থেকে শুরু করে সকল প্রকার পাখি সাপ্লাই করি। আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রকার পাখি ক্রয় করতে পারবেন। তো অবশ্যই যে কোনো প্রকার পাখি বা বড় পাখি বা বাচ্চার জন্য অবশ্যই 1 সপ্তাহ আগে বুকিং করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।